হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটু ম্যাথামেটিক্সে টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কি করে শর্টেস্ট মেথডে টাইম অ্যান্ড ওয়ার্কের সামগুলো তোমরা করবে। সামনে আইসিডিএস আসছে, এছাড়া পঞ্চায়েত এক্সাম আছে, এছাড়া রেলের এক্সামও আছে। আশা করি তোমরা ফর্ম ফিল আপ করেছো। আইবিপিএস এর এক্সাম আসছে, আইবিপিএস এর ফর্ম ফিল আপ চলছে। তা সেক্ষেত্রে সব অঙ্কগুলোতেই এই ধরনের টাইম অ্যান্ড ওয়ার্কের উপর অঙ্ক আসে। এবার কিভাবে আমরা সেটা সলভ করব দেখে নেওয়া যাক। টাইম অ্যান্ড ওয়ার্কে ফার্স্টে বলি, যে অঙ্কটা এখানে দিয়েছি টাইম অ্যান্ড ওয়ার্কের, এখানে বলছে পি অ্যান্ড কিউ ক্যান কমপ্লিট আ জব ইন 12 ডেজ। ওরা কি করতে পারে? পি এবং কিউ একটা কাজ কমপ্লিট করতে পারে পি একা 12 দিনে এবং কিউ করতে পারে 16 দিনে। দেওয়া আছে 4 ডেজ ওরা জয়েন্টলি কাজ করলো, একসাথে কাজ করলো। তাহলে কতটা কাজ করে রইল? অর্থাৎ পি করতে পারে কাজটা 12 দিনে একা, কিউ করতে পারে 16 দিনে। 4 দিন কাজ করবার পর কি করে কতটা কাজ করে রইল সেটা দেখে নেওয়া যাক কিভাবে আমরা অঙ্কটা করবো। প্রথমেই চলে আসি এইখানে, ধরো 12 আর 16, 12 আর এই যে 16 আছে, এদের একটা এলসিএম করে নাও, 12 and 16। এবার এলসিএম কি করে সহজ পদ্ধতিতে করবে সেটা আমরা অন্য তোমাদের ক্লাসে দেখিয়েছি, অবশ্যই দেখেছো। আমি আর এলসিএম করাটা দেখাচ্ছি না। এবার 12 আর 16 এর এলসিএম আসবে 48। এই 48টাই হচ্ছে তোমার ওয়ার্ক ভলিউম, অর্থাৎ কতটা ওয়ার্ক, এই ওয়ার্ক ভলিউম হচ্ছে 48। এবার তাহলে তুমি এফিসিয়েন্সিটা বার করে নাও। এফিসিয়েন্সি কি করে পাবে? কার এফিসিয়েন্সি? পি এর এফিসিয়েন্সি। তাহলে ইপি লিখলাম। পি এর এফিসিয়েন্সি হচ্ছে, পি এর করতে লাগে 12 দিন লাগে আর 40 ওয়ার্ক। তাহলে পি এর এফিসিয়েন্সি হচ্ছে 48 ডিভাইডেড বাই 12, 12। তার মানে পি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে সিমিলারলি তুমি কিউ এর এফিসিয়েন্সি বার করে নাও। কিউ এর এফিসিয়েন্সি হবে, কিউ এর এখানে হচ্ছে 48 ডিভাইডেড বাই কিউ এর লাগে 16 ডেজ। তাহলে কিউ এর এফিসিয়েন্সি হলো 3 ডেজ। তাহলে পি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 4 আর কিউ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম এখানে 3। কতটা ওদের এফিসিয়েন্সি, ওরা কতটা এফিসিয়েন্সি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এইবারে বলেছে পি আর কিউ 4 ডেজ ওরা জয়েন্টলি করেছে। তাহলে 4 ডেজে যদি করে, ওরা 4 ডেজে কতটা কাজ করেছে জয়েন্টলি। এবার ওদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, একজনের 4 একজনের 3। তাহলে তাই যদি পেয়ে যাই, তাহলে ওরা একদিনে দুজনে মিলে করে কত? 4 প্লাস 3 এতটা করতে পারে। তাহলে 4 ডেজ যদি করে ইন্টু 4, তাহলে এটা কত হচ্ছে? 4 প্লাস 3 হচ্ছে 7 ইন্টু 4। তাহলে 28 কাজ ওরা অলরেডি করে ফেলেছি। তাহলে পরে রইল কতটা কাজ? 48 তো টোটাল কাজ, 28 কাজ ওরা 4 দিনে করেছে। 48 এর থেকে 28 মাইনাস, তার মানে 20 কাজ হচ্ছে পেন্ডিং আছে, যেটা ওরা করবে। এটা ওরা হচ্ছে দিস পোরশন ইজ লেফট হুইচ উইল বি ডান বাই देम। এই 20 হচ্ছে লেফট আছে। তাহলে এবার জিজ্ঞাসা করছে কত পোরশন, হোয়াট ইজ দা পোরশন? পোরশন মিন্স ফ্র্যাকশন। তাহলে টোটাল ওয়ার্ক ছিল 48, তার মধ্যে 28 হয়ে গেছে, 20 পড়ে রইল। তাহলে পোরশনটা কত হচ্ছে? টোটাল পোরশন which is left to be done yet is portion equal to 20 divided by 40। এবার যদি তুমি কেটে দাও, 4 5s are 20, 4 12s are 48, তাহলে 5/12 এত পোরশন কাজ এখনো পেন্ডিং রয়ে গেল। তাহলে তোমরা জানতে পেরে গেলে কিভাবে শর্টেস্ট মেথডে তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে আগে এফিসিয়েন্সিটা বার করে নিতে হবে। এফিসিয়েন্সি বার করলে এই ধরনের অঙ্কগুলো খুব ইজিলি তুমি সলভ করতে পারবে। এই ধরনের যদি আরো অঙ্ক শিখতে চাও, তাহলে আমাদের ফলো করতে ভুলো না। এবং আমাদের সমস্ত ব্যাচ, রেল এবং ব্যাংক এবং আরো পঞ্চায়েত, আইসিডি এর সমস্ত ব্যাচগুলো চলছে, তাহলে তোমরা ফলো করতে ভুলো না। আমাদের ওয়েবসাইট www.skyzar.in। এছাড়া আমাদের ফোন নাম্বার 9748124396। আমাদের ইনস্টিটিউট বিরাটি স্টেশনের একদম কাছেই, তাই তোমরা যোগাযোগ করতে ভুলো না। ব্যাচ আমাদের রানি, তোমরা যে কোনো ব্যাচে ভর্তি হতে পারো। তবে ব্যাচ অবশ্যই বুঝতে পারছো, যেহেতু আমরা ছোট ছোট ব্যাচে পড়াই, সেই ব্যাচে সিট সংখ্যা খুবই সীমিত, তাই তোমরা যোগাযোগ করতে দেরি করো না। আজকে এই অবধি, বাই, আবার নেক্সটে দেখা হবে। ওকে, থ্যাঙ্কস, বাই।